महाराजকে তিনি বললেন যে প্রধান বক্তা কিছু সময় দিতে হবে, দিতে তো অবশ্যই হবে, কেননা জগৎগুরু প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীমদ মহাপ্রভুর আচরিত প্রচারিত ধর্ম আত্মধর্ম তথা প্রেম ধর্ম তথা জৈব ধর্ম তথা বৈষ্ণব ধর্মকে গোটা বিশ্বে প্রচার করবার জন্য তিনি আকর মঠরা শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন এবং চৈতন্য মঠের শাখা মঠ রূপে এবং চৈতন্য বাণী বিগ্রহ রূপে সমস্ত বিশ্বে অপ্রাকৃত প্রেম ধর্ম প্রচারের নিমিত্ত শ্রী গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। সুদূর কলিকাতা, মেদিনীপুর, বালেশ্বর, রেমুনা, পুরী, এইদিকে চলে গেল মাদ্রাজ, কপুর, তারপর এদিকে মথুরা, বৃন্দাবন হয়ে হরিদ্বার, নৈমিষারণ্য হয়ে লখনৌ হয়ে পাটনা, পাটনা হয়ে চলে আসলো আসাম এবং পাশ্চাত্য দেশে বাংলাদেশ, বার্মায়, তারপর লন্ডনে, যেভাবে তিনি গৌরীয় মঠ প্রতিষ্ঠা করে প্রচার করেছিলেন। আর আমাদের ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজও তিনি প্রভুপাদের কথা গোটা বিশ্বে এইভাবে প্রচার করেছেন প্রভুপাদের 150তম আবির্ভাব তিথিকে উপলক্ষ করে। তো তাই মহারাজকে তো কিছুক্ষণ সময় দিতেই হবে। তো মহারাজের কাছে আমি বিনীত প্রার্থনা জানাচ্ছি তিনি আমাদের আত্মকল্যাণার্থে কিছু কথা বলে আমাদেরকে আত্মস্থ করান। বন্দেহং শ্রীগুর শ্রীযুত ভদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পরমারাধ্যতম গৌড়ীয় গুরুবর্গের পাদ পদ্মের অহেতুকী কৃপা ভিক্ষে করে অদ্য মায়াপুর ধামস্থিত জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ আকর মঠের অনতি দূরে শ্রী গৌর গোবিন্দ গৌরীয় মঠের বিগ্রহ প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হরে কৃষ্ণ। ভলেন্টিয়ার ভাইরা ওই গেটটা মাঝখানে গেটটা বন্ধ করে দিয়ে, মাঝখানে গেটটা বন্ধ করে দিয়ে, এখন চিল্লাচিল্লা একদম বন্ধ, মাঝখানে গেটটা বন্ধ করে দেয়। ভলেন্টিয়ার ভাইরা মাঝখানে গেটটা বন্ধ করে দাও, কথা একদম বলবে না। এই সঞ্জয় মাঝখানে গেট বন্ধ করে দিয়ে, একদম পুরো বন্ধ, কথা বন্ধ।
মহাপ্রভুর বাণী পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। আজকে দিনে এই সঞ্চার ব্যাপারটা, বিস্তারের ব্যাপারটা আমাদের কাছে কিছুটা হলেও আমাদের চোখের সম্মুখে ভাসছে, দেখা যাচ্ছে, বাস্তবায়িত হয়েছে। অতএব মহাপ্রভুর কৃপা গৌড়ীয় সম্প্রদায়ের উপরে, গৌড়ীয় মঠ সমূহের উপরে, প্রভুপাদের পার্শ্বদগণের উপরে এবং তার বংশের পরম্পরায় পৌত্র আদি যারা এই প্রচার কার্যে লিপ্ত রয়েছেন তাদের প্রত্যেকের উপরে প্রভুপাদের আশীর্বাদ রয়েছে বোঝা যায়। আমরা নিজ নিজ মঠ স্থাপন করে প্রচার করছি বা জগৎগুরু শিল প্রভুপাদের দ্বারা স্থাপিত মঠের সেবক সূত্রে প্রচার করছি। প্রভুপাদের প্রতিষ্ঠিত চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ একটা বিরাট বটবৃক্ষের। এই বৃক্ষের কি উপকারিতা, উপযোগিতা তা ভাষা দিয়ে বর্ণন করা যায়। একটা বট বৃক্ষ তার বিশাল শরীর নিয়ে কত প্রাণীর উপকার করে, কত পক্ষী পশুর উপকার করে, তার জীবনটা কিরকম ভাবে সেবার মাধ্যমে অতিবাহিত হয়। কিন্তু সেই বটবৃক্ষ আর প্রভুপাদের প্রতিষ্ঠিত যে গৌড়ীয় মঠ মিশন রূপ বটবৃক্ষ, তার যে শাখা প্রশাখা, তার যে প্রশাখার পরবর্তী শাখা, এসবে আজ পৃথিবী ব্যাপ্ত হয়েছে, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। আমরা যে মঠেই থাকি না কেন, সেই মঠ বা অন্যান্য আমাদের নিজস্ব শাখা মঠকে একত্রিত করে যে সকল সাধু সন্ন্যাসী আমরা দেখতে পাই, আজকে বাইরে বেরোলে, এইরকম অনুষ্ঠানে বেরোলে তাও দেখা যায় যে আমাদের মঠে কতই বা সাধু রয়েছেন। প্রভুপাদের সৃষ্টি যে বৈষ্ণব, ত্রিদণ্ডী স্বামী, ব্রহ্মচারী, হাজার হাজার এই সকল সাধু সন্ন্যাসী বৈষ্ণব, তাদেরকে দেখে, তাদেরকে চোখ দিয়ে দর্শন করতে পেরে, তাদেরকে প্রণাম করতে পেরে তখন মনে হয় প্রভুপাদ কত উদার ছিলেন, প্রভুপাদ কি মহান ছিলেন। প্রভুপাদ তিনি গোলকের জন কিভাবে আমাদের মতো সাধারণ এবং অনর্থগ্রস্ত সাধককে কৃপা করবার জন্য জাল বিস্তার করেছে। আজকে বৈখানস মহারাজ পূজ্যপাদ তিনি ডেকেছেন, এসেছি, প্রায় 3 বার বলেছেন, আর না করা গেল না। কারণ রূপগোস্বামীপাদ তিনি উপদেশামৃত গ্রন্থে প্রকাশ করেছেন প্রীতির লক্ষণ। দদাতি প্রতিগিন্নাতি গুজ্জ মাখাতি পৃচ্ছতি ভুঙ্কে ভোজাইতে চৈব সরবিদ প্রীতি লক্ষণ। যদি প্রভুপাদ আমাদের গুরুবর্গ হন, প্রভুপাদের বংশের আমি সন্তান হই, তাহলে প্রভুপাদের তৈরি গৌড়ীয় মঠ মিশনের যে বিস্তার, তাদের কোনো একটি ছোট্ট শাখা হলেও সেখানে পৌঁছে তার কথা রক্ষা করা, বিশেষ করে তিনি, আমি যখন ডাকি তিনি আসেন, তিনি যখন ডাকেন আমি না যাই, সেটা একটা অন্যায় হয় ভক্তির আছে। তাই আজকে আসতে বাধ্য হলাম। কিন্তু আমি জানতাম না এখানে আমি প্রধান বক্তা হিসাবে রয়েছি।
আমি জানি প্রভুপাদের জন যারা এখানে এসেছেন তাদের মধ্যেও বড় বড় বক্তা রয়েছে। আমি তাদের শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম করে এটুকু বলতে পারি যে প্রভুপাদ কোনো সময় বলেছিলেন প্রত্যেক ব্যক্তির গৃহে যাও, আঘাত করো, দরজায় আঘাত করো, নক করো। তারা যদি কেউ দরজা খুলে এসে বলে আপনি কি চান, তাহলে আপনি কৃষ্ণ কথা, আমাদের ভিক্ষা মহাপ্রভু বলে গেছেন, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ। আমাদের আর অন্য কোনো ভিক্ষাও নেই, আর আমাদের কথা বলবার অন্য কোনো রাস্তা নেই। তাদের মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করে যে শুদ্ধ ভজন কোথায় রয়েছে, প্রভুপাদ বলছেন জগৎ ব্যাপ্ত রয়েছে ছলধর্ম, মিছা ধর্ম। জগতের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কত রকম মিশ্রণ রয়েছে। মহাপ্রভু চলে যাওয়ার পরে বেশ কিছু বছর পরে যখন বৈষ্ণব ধর্মের একটা বিকৃতি এসেছিল, তখন কে রক্ষা করেছিলেন বৈষ্ণব ধর্মকে? যে ধর্ম আজকে আমরা যাজন করছি, যে ধর্ম পেয়ে নিজেদেরকে গর্বিত মনে করছি, সেই অনুসন্ধান করলে দেখা যাবে দুটো নাম, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। এদের বাণী, এদের লেখনী, এদের কার্যকলাপ যা কিছু তারা করে গেছে, প্রভুপাদ তার অভিব্যক্তি স্বরূপ বলছেন প্রত্যেক বাড়ির দরজায় গিয়ে ধাক্কা মারো, যদি তারা জিজ্ঞাসা করে যে শুদ্ধ হরিভজন কোথায় রয়েছে, তাহলে তাদেরকে গিয়ে বলো কেবলমাত্র ভক্তিবিনোদ ধারাতেই এই শুদ্ধ ভজন রয়েছে, কৃষ্ণ ভজন রয়েছে। সেই ভক্তিবিনোদ ধারায় আমরা আজকে বহু বহু জন্মের স্বীকৃতি ফলে আমরা এসে পৌঁছেছি। কোথায় কোন গ্রামের মধ্যে পড়েছিলাম, কোথায় কোন সাধারণ বিদ্যা নিয়ে খেলা করছিলাম, কোথায় কোন সমাজের ভোগ পথ, সেই পথের মধ্যে ঘুরতে যাচ্ছিলাম। কিন্তু আজকে নবদ্বীপ ধাম পরিক্রমাকে উপলক্ষ করে দ্বারে দ্বারে, গ্রামে গঞ্জে প্রচার পাঠী পাঠিয়ে সাধুর দর্শন এবং তাদের প্রণাম করা, তাদের সেবা সৌভাগ্য লাভ করে তাদের অল্প ক্ষণের, অল্প দিনের সঙ্গ পেয়ে আজকে আমরা কোথায় পৌঁছালাম? যদি বলি যে কৃষ্ণ নামের হাট, যদি বলি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন মণ্ডলীর কাছে পৌঁছেছি, তাহলে যদি ভাবি যে আমরা গোলকে পৌঁছেছি, কোনো কিছুই ভুল হয় না, অত্যুক্তি হয় না। আজকে যখন একটা বাচ্চার কপালে তিলক দেখা যায়, গলায় মালা দেখা যায়, আসছিলাম স্বরূপগঞ্জ থেকে, স্বরূপগঞ্জের মধ্যেই ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরের সন্নিকটে একটা দোকানে দুইজন, একটি যুবক এবং একটি বাচ্চা বসে আছেন তিলক পরা, হয়তো বা দোকানে কিছু করছেন, কিছু নেওয়ার জন্য গেছেন। ওই বাচ্চাটি হাত জোড়ো করে নমস্কার প্রণাম করছেন। এটাই কি কম? এটাই কি প্রভুপাদের কৃপা নয় যে আজকে যে ছেলেটি দুনিয়ার কিছু দেখলো না, এখনো দুনিয়ার কার্যকলাপের সঙ্গে এক্সপিরিয়েন্স গ্যাদার করলো না, যে ছেলেটা
এখনো স্কুলের জ্ঞান, প্রাইমারি স্কুলের জ্ঞান সম্পূর্ণ শেষ করতে পারলো না, সে সাধুকে দেখে হাত জোড়ো করে প্রণাম করছে। এটা কে করালেন? এটা যদি চিন্তা করা যায়, এটা যদি ভাবা যায়, তাহলে ভক্তিবিনোদ প্রভুপাদের দান। ভারতবর্ষের বিভিন্ন স্থানে গেলে গৌড়ীয় মঠ খুঁজি আমরা, প্রভুপাদের স্থাপিত মঠ বা তাদের পরম্পরায় কেউ না কেউ মঠ করেছেন। কোনো জায়গায় যেন আজকে গৌড়ীয় মঠের স্পর্শ থেকে বঞ্চিত নয়। এমনকি বিদেশে যখন যাই, বিদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাই, তখনও দেখা যায় কোনো না কোনোভাবে প্রভুপাদের গণ বা প্রভুপাদের গণেদের আশীর্বাদ প্রাপ্ত কোনো গণেদের মঠ বা সাধু দর্শন পাই। তাই সেই চৈতন্যদেবের বাণী এই ধামে অবতীর্ণ হয়ে তিনি যে বলেছিলেন, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, সেই বাণীর সত্যতা যখন অনুভব করি, তখন এইসব মঠেও নিমন্ত্রণ নিলে যেতে বড় ইচ্ছা চায়। কেননা সব তো প্রভুপাদের সম্পদ, সব তো প্রভুপাদের তৈরি নদী, খাল, বিল, কুয়ো, কূপ, সব তো প্রভুপাদেরই থেকে এসেছে, প্রভুপাদের কৃপায় এসেছে, প্রভুপাদের চরণ প্রান্ত থেকে এসেছে। আজকে গৌর জন্মোৎসব এবং তার প্রাক্কালে নবদ্বীপ ধাম পরিক্রমণের ব্যবস্থা প্রত্যেক মঠে মঠেই রয়েছে। এই পরিক্রমার কথা চিন্তা করলেও ভাবি, কলিযুগের জীব আমরা, সংসারের জন্য খাটতে তো আমরা সকলেই প্রস্তুত রয়েছি, বা প্রস্তুত না থাকলেও মায়াদেবী জোর করে আমাদেরকে প্রচুর পরিমাণ খাটিয়ে নিচ্ছেন। কিন্তু প্রভুপাদ কি সেই এমন এক বৈকুণ্ঠ দূত, গোলকের দূত, তিনি মায়া থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আমাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা ব্যবস্থাপনা দিয়েছেন যে যে প্রান্তে আছো এসো, আমাদের সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এই বলে তোমরা হাঁটতে থাকো, গৌরের নাম, নিতাইয়ের নাম, কৃষ্ণ নাম নিয়ে চলতে থাকো। ধামের ধুলোগুলো উঠতে উঠতে তোমাদের গায়ে পড়ুক, সাধুর পেছনে পেছনে কীর্তন করতে করতে তোমাদের কানগুলো পরিষ্কার হোক, কারণ এর মধ্যে বহু নোংরা ঢুকেছে। ওই করতে করতে কয়েকদিন ধরো তোমাদের মনের দরজা, হৃদয়ের দরজাটা যেটা জাম হয়ে গেছে, অনেকদিন কবজাতে কোনো তেল বা ওয়েলিং করা হয় নাই, ওইটা ধাক্কা খেতে খেতে, নামের ধাক্কা খেতে খেতে ওই দরজাটা খুলে যাবে। তোমাদের হৃদয়ের ভেতরে সঞ্চিত অনেক রকম অনর্থ আছে, ওগুলো বেরিয়ে যাবে, সুযোগ পাবে। যেমন অনেক দিন অনেক ইঁদুরের বাচ্চাগুলো একটা বক্সের মধ্যে থাকে, দরজাটা খোলা পেলেই ঝরঝর করে তারা বেরিয়ে যায়। তো আমাদের ভেতর থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমার মাধ্যমে আমাদের অনর্থগুলো বেরিয়ে যাবে, আর সেই ফাঁকে প্রভুপাদের পাতানো জালে যে কৃষ্ণ কথা রয়েছে ও ভেতরে প্রবেশ করবে। আর চৈতন্যদেবের শিক্ষাষ্টকের আলোকে চেত দর্পণ মার্জনম, ওই কৃষ্ণ কীর্তন গিয়ে সাতটা প্রভাব দেখিয়ে আমাদের হৃদয়কে মার্জিত করে পরিষ্কার করে দেবে, কৃষ্ণের বসবাসযোগ্য করে দেবে, কৃষ্ণকে ভজন করবার, কৃষ্ণকে ভালোবাসবার মতো যোগ্য করে দেবে। এই আজকে সেই প্রভুপাদের কৃপা। আমরা আজকে এখানে সকলে লক্ষ লক্ষ আজকে ভক্ত আমরা একত্রিত হয়েছি। যেদিকে তাকাবো সেদিকেই সাধু, যেদিকে কান পাতবো সেদিকেই কৃষ্ণ নাম, যেদিকে দেখবো সেই দিকে লোকে লোকারণ্য। আজকে সময়ের প্রভাবে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সাধুর সংখ্যা বাড়ছে, সাধুর সংখ্যা বাড়ছে, ভক্ত সংখ্যা বাড়ছে। প্রভুপাদ যা দিয়ে গেলেন সেটা কি কোনো রকম ভাবে ব্যাহত হতে পারে, বা প্রভুপাদের ইচ্ছাটাকে ব্যাহত করবার কোনো প্রকার শক্তি কি মায়া দেবীর রয়েছে?
তা আমাদের চোখের সামনে আজকে সব কিছুই দেখা যাচ্ছে। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি জয়। একটা কথা নিবেদন, আমি বড় বড় উৎসব করি, প্রভুপাদের ইচ্ছায় হয়েছে। অন্যান্য মঠের সাধুগণকে, গৌড়ীয় মঠের সাধুগণকে সময় সময় নিমন্ত্রণ করেছি, হয়তো সময়ের অভাবে সবকে নিমন্ত্রণ করতে পারি নাই। যাদেরকে নিমন্ত্রণ করতে পারি নাই তাদের চরণে ক্ষমা ভিক্ষা করছি। যারা নিমন্ত্রণ স্বীকার করে এসেছেন, হয়তো ঠিকমতো ব্যস্ততার জন্য সম্মানও করতে পারি নাই। যারা আমার প্রতি দুঃখিত আছেন, আমার ব্যবহারে হয়তো সন্তুষ্ট নন, সকলের পদ্মে প্রণাম জানিয়ে তাদের ক্ষমা ভিক্ষা করি, বাঞ্ছা করব। জয় জয় পরমা পূজ্যবাদ ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ কি।